উত্তর পূর্ব আসাম এবং পূর্ব বিহারে সক্রিয় ঘূর্ণাবর্ত। উত্তরবঙ্গেও আপাতত চলবে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে আশঙ্কা। অপরদিকে দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ বেশ কিছু জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। পশ্চিম ও উত্তর পশ্চিমে গরম হাওয়ার দাপট থাকবে আগামী 3-4 দিন। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে সরাসরি লাইভ রয়েছে আমাদের প্রতিনিধি তোতন। তোতন, আজ উত্তর থেকে দক্ষিণে ঠিক কি আবহাওয়া থাকবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি আপডেট রয়েছে তোমার কাছে? হ্যাঁ সৌমি, তোমাকে শুরুতেই জানিয়ে রাখি, ভারতের মূল ভূখণ্ড কেরলে বেশ কয়েকদিন আগেই বর্ষা ঢুকেছে। যদিও সেই বর্ষার প্রভাব আমাদের বঙ্গে পড়ার কথা ছিল, কিন্তু মৌসুমী অক্ষরেখা আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় এসে সেটি থমকে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে আপাতত বর্ষার কোনো সম্ভাবনা নেই। নির্ধারিত যে সময় রয়েছে 10ই জুন, সেই 10ই জুনের পরেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে। তুমি যেমনটা শুরুতে জানালে, উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি চলছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, ওপরের 5 জেলায় ভারী বৃষ্টি চলছে এবং আগামী বেশ কয়েকদিন বৃষ্টি চলবে। তেমনই দক্ষিণবঙ্গে বিপরীত সমীকরণ। দক্ষিণবঙ্গে আপাতত তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান, এইসব জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 24 পরগনা এবং হাওড়াতে। কারণ এই জেলাগুলি উপকূলবর্তী জেলা, সেখানে নদীমাতৃক যেহেতু, সেক্ষেত্রে বৃষ্টি হবার সামান্য সম্ভাবনা রয়েছে। তোমাকে আরো জানিয়ে রাখি, আজকে কলকাতার তাপমাত্রা রয়েছে 37°C সর্বোচ্চ এবং সর্বনিম্ন রয়েছে 28°C, যা মোটামুটি মে মাসের দিকে এই তাপমাত্রা দেখেছিলাম। কিন্তু এই মৌসুমী অক্ষরেখা থমকে যাওয়া এবং তুমি জানো একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এবং মৌসুমী বায়ু রয়েছে, সেক্ষেত্রে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত একেবারে আসামে রয়েছে, সেই জন্য দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এখন উষ্ণ পরিবেশ, সেই উষ্ণ পরিবেশের জন্য মানুষকে অনেকটাই অস্বস্তি ভোগ করতে হচ্ছে। তার বিপরীত দক্ষিণবঙ্গে যেমন, তার বিপরীত উত্তরবঙ্গে রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলছে এবং সিকিমেও মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে বলে উত্তরবঙ্গে এই বৃষ্টিপাত চলছে। সৌমি, ধন্যবাদ তোতন, সঙ্গে থাকো। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, উত্তর পূর্ব আসাম এবং পূর্ব বিহারে সক্রিয় ঘূর্ণাবর্ত, উত্তরবঙ্গেও আপাতত চলবে বৃষ্টি।